এই গরমকালে আমাদের বাড়িতে মশার সাথে সাথে ইঁদুরের উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই ইঁদুর যদি আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের জন্য আমরা খুবই বিরক্ত হয়ে যাই। তখন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, আর সেটা খেয়ে ইঁদুর এদিকে সেদিকে মরে পড়ে থাকে। আর তাতেও বাড়িতে বিশাল দুর্গন্ধ ছড়ায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর মারার নয়, ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি। যদি আপনারা এই পদ্ধতি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও ইঁদুর মরবে না, কিন্তু সব ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, আজকে আমরা ইউজ করব একটা লেবুর। এই লেবু যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেছেন, তাহলে আপনার বাড়ি থেকে সব ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। তো কিভাবে ইউজ করতে হবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখানে দেখুন, আমরা নিয়ে নিয়েছি এক টুকরো লেবু। এই গরমকালে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই লেবু থাকে ফ্রিজের মধ্যে। অনেক সময় এই লেবুগুলো শুকে যায়, কিন্তু এগুলো যদি আপনারা এভাবে ইউজ করে ফেলেন, তাহলে বাড়িতে লেবুটাও নষ্ট হবে না, আর আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কিন্তু 100% পালিয়ে যাবে। তো লেবুটাকে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। দেখুন এখানে যেমন আমি করলাম। তো এটা একটা গন্ধরাজ লেবু, এর কিন্তু গন্ধ বিশাল। তো সেজন্য এর গন্ধেই কিন্তু ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো চেষ্টা করবেন গন্ধরাজ লেবু নেয়ার। যদি না থাকে তাহলে পাতিলেবু আপনারা নিয়ে নিতে পারেন। পাতিলেবু নিলে আপনারা একটা গোটা লেবুই নেবেন। এবার দেখুন, এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি মোটামুটি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার কি করব, এই লেবুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। আর লেবুটা সর্ষের তেলের মধ্যে দেওয়ার পরে এই লেবুটাকে ভালো করে এবার তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝ থাকে, যেটা কিন্তু ইঁদুর কখনোই পছন্দ করতে পারে না। আমরা প্রত্যেকেই জানি সর্ষের তেলের মধ্যে যে ঝাঁঝ থাকে, আমরাও কিন্তু সেই ঝাঁঝ সহ্য করতে পারি না। দেখবেন যখন আপনি রান্না করবেন, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়া মাত্রই একটা ঝাঁঝ বের হয়, যার কারণে অনেক সময় আমাদের চোখে জল বেরিয়ে আসে। তো আমরা যদি সহ্য করতে না পারি, তাহলে ইঁদুর কি কখনো এটাকে সহ্য করতে পারবে? কখনোই পারবে না। একবার হলেও এই পদ্ধতি আপনি ইউজ করে দেখুন। এবার দেখুন, নিয়ে নেব এখানে 4 কোয়া রসুন। এবার এই 4 কোয়া রসুনকে একটু থেতো করে নিতে হবে, যাতে এই রসুনের মধ্যে যে স্মেল, সেটা যেন খুব ভালো মতন বেরিয়ে আসে। রসুনের মধ্যেও একটা কড়া ঝাঁঝ বা স্মেল আছে, যেটা কিন্তু ইঁদুর কখনোই পছন্দ করতে পারবে না, বা ইঁদুরের কখনোই সহ্য হবে না। তো এই রসুনটাকে এইভাবে নিয়ে একটু থেতো করে নিতে হবে, যাতে রসুনের ঝাঁঝটা ভালো মতন বেরিয়ে আসে। দেখুন এখানে 4 কোয়া রসুন নিয়েছি, খুব বেশি নেওয়ার দরকার নেই। অল্প অল্প জিনিস দিয়ে আপনারা প্রথমে এটাকে ইউজ করে দেখুন। যদি কাজ করে তাহলে বেশি পরিমাণে বানিয়ে বা পুরো বাড়ির চারিধারে রেখে দেবেন। তো দেখুন 4 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। এদিকে সর্ষের তেলের ঝাঁঝ, আর আরেকদিকে লেবুর স্মেল, আরেকদিকে রসুনের স্মেল, তিনটে যখন একসাথে মিলবে, তখন 100% আমাদের বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। সব জিনিসগুলোকে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমরা আরেকটা জিনিস দেব, যার কারণে ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। সে সেটা হলো এই যে একটা কপুর, এই এক টুকরো কপুর যদি আপনি এখানে দিয়ে দিয়েছেন, তাহলে এই সব ঝাঁঝের মধ্যে কপুর যদি মিশে যায়, এর স্মেলটা কিন্তু আরও কড়া হয়ে যায়, যার কারণে আমাদের বাড়িতে একটাও ইঁদুর থাকবে না। ইঁদুরের সাথে সাথে দেখবেন বাড়িতে অন্যরকম পোকামাকড়ও কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। এই ঝাঁঝে ইঁদুর তো যাবেই, তার সাথে সাথে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সবই কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। সব জিনিসগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এবার কি করে এগুলোকে ব্যবহার করব। তো দেখুন, এবার এখানে আমি নিয়ে নেব একটু মোটা ধরনের কাগজ। এরকম মোটা ধরনের কাগজ বা আপনি প্লাস্টিকও নিয়ে নিতে পারেন। তো এইভাবে কাগজটাকে নিয়ে ছোট্ট ছোট কাগজের পিস করে নেব। তো এরকম আমি একটা ছোট্ট সাইজেরই কাগজ নিয়েছি, আর এই কাগজটাকে এভাবে 4 ফোল্ড করে এইভাবে কাগজটাকে আমি ছোট্ট ছোট পিস করে নিচ্ছি। আপনারাও এরকম মোটা কাগজ ব্যবহার করতে পারেন, বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। ছোট্ট ছোট যদি বাটি থাকে, সেই বাটির মধ্যেও আপনি এভাবে দিয়ে দিতে পারেন। তো এবার এই কাগজের মধ্যে আমি দিয়ে দেব এই যে এক একটা লেবু। এক একটা লেবু এই কাগজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে এবার এই কাগজগুলোকে কোথায় রাখবেন যাতে আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর পালিয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা যখন দেখে নিয়েছেন,
তখন এটুকু আর বাদ দেন না, পুরোটাই দেখে নেন। কেননা কোথায় রাখলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার আছে। তাহলে চলুন, এখানে আমরা একটা কাগজ নিয়েছি আর এটাকে আমি রেখে দেব এই যে প্রথমেই রান্নাঘরের গ্যাস ওভেনের ওপরে। এই গ্যাস ওভেনের কাছে দেখবেন ইঁদুর বেশি ঘোরাঘুরি করে। কেননা আমরা যখন রান্না করি একটু আকটু জিনিস তো আমাদের গ্যাস ওভেনের নিচে বা ওপরে অনেক সময় পড়েই থাকে। ইঁদুর কিন্তু সেগুলোই খেতে আসে। একটা ওপরে আরেকটা নিচে এইভাবে কিন্তু অবশ্যই রেখে দেবেন। এতে দেখবেন আপনার বাড়িতে ইঁদুর যখনই এটাকে খেতে যাবে তখন তার স্মেলে তার কিন্তু শরীরটা একটা অস্বস্তি বোধ হবে শরীরের মধ্যে। আর যখন তার শরীরে অস্বস্তি বোধ হবে তখন সে দেখবেন আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। যেখানে যেখানে এবার আপনাদের মনে হয় যে ইঁদুর আসতে পারে, ইঁদুরের আনাগোনা বেশি, সেখানে সেখানে এক টুকরো কাগজ এভাবে রেখে দেন। আর বাইরের দিকে অবশ্যই রাখবেন যেদিকে মনে হয় ইঁদুর আমাদের বাড়িতে প্রবেশ করে, সেখানে এক টুকরো রেখে দেবেন। এতে কি হবে, ইঁদুর সেটাকে শুঁংলেই কিন্তু বাড়িতে আর ঢুকবে না, সে বাড়ি ছেড়ে মানে বাড়িতে ঢোকার আগেই পালিয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর টিপস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।